জবাব দিবেন মাননীয় আইজিপি সাহেব? কি জবাব দিবেন মাননীয় বিচারপতি সাহেব? কি জবাব দিবেন মাননীয় প্রধানমন্ত্রী? রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন প্রায় 7 ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ শত শত কোটি টাকা। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ফ্যাক্টরি সহ আরও কয়েক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মাত্র কয়েকদিনের ব্যবধানে একাধিক অগ্নিকাণ্ড ঘটায় এগুলো নিছক দুর্ঘটনা নাকি নাশকতা, এমন প্রশ্ন তৈরি হয় অনেকের মধ্যে। কারণ গত মঙ্গলবার ঢাকার মিরপুরে রাসায়নিক গুদামের বিস্ফোরণে পাশের একটি পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে 16 জনের মৃত্যু হয়েছে। এখনও ওই ঘটনার কারণ জানা যায়নি। এর দুদিন পর বৃহস্পতিবার চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সিইপিজেড অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানার বড় ধরনের আগুন লাগার ঘটনা ঘটে। সেখানে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও 7 তলা ভবনটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 17 ঘণ্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে আসে আগুন। এরই মধ্যে শনিবার ঢাকা বিমানবন্দরে আগুন লাগার ঘটনা ঘটল। এসব ঘটনা নিয়ে এতদিন কেবল সাধারণ মানুষ কথা বললেও ধীরে ধীরে আলেম ওলামারাও বলতে শুরু করেছেন। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, গত এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা কি আকস্মিক দুর্ঘটনা নাকি নাশকতা, এ ব্যাপারে তারা সকলে উদ্বিগ্ন। তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেছেন, এই দুর্ঘটনায় যদি কোনো গাফিলতি, অব্যবস্থাপনা বা নাশকতার উপাদান থেকে থাকে তবে কর্তৃপক্ষকে তার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। এই ঘটনার পেছনে কর্তৃপক্ষের অব্যবস্থাপনা নাকি ষড়যন্ত্র রয়েছে, এমন প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। শনিবার রাতে ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, দেশে অগ্নিকাণ্ড যেন এক অবিরাম চক্র। 2-1 দিন প্রতিবাদ, মানববন্ধন, মিছিল, গরম টকশো, তারপর আবার সবকিছু নিস্তব্ধ, ঠিক আগের মতোই। অগ্নিকাণ্ডের পর শোক, তারপর সেই চিরচেনা নীরবতা। তিনি প্রশ্ন করে আরও লিখেছেন, এগুলো কি নিছক দুর্ঘটনা, কেবলই অবহেলা আর অব্যবস্থাপনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র? প্রথমে মিরপুর, তারপর চট্টগ্রাম ইপিজেড, এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন যেন পিছু ছাড়ছে না। এদেশের অর্থনৈতিক অবকাঠামো ভেঙে ফেলার চেষ্টা চলছে কি, এমন প্রশ্ন ছুড়ে দেন এই ইসলামী চিন্তাবিদ। এ নিয়ে মামুনুল হকও নানান গর্জন দিয়েছেন। শায়েখ আহমদুল্লাহ বলেন, নিশ্চয়ই অগ্নিকাণ্ডে নিহতরা স্বেচ্ছায় আগুনে ঝাঁপ দেয়নি। তাহলে এতগুলো তাজা প্রাণ ঝরে যাওয়ার পেছনে নিশ্চয়ই কারো না কারো ত্রুটি কিংবা দায় আছে। তবে সেই দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দায় নিতে বাধ্য করার সংস্কৃতি এদেশে কবে চালু হবে? প্রতিটি দুর্ঘটনার পর আমরা নিহতের পরিবারকে দায়সারা গোছের সামান্য কিছু টাকা ধরিয়ে দেই এবং তদন্তের নামে তামাশা করি। কবে আমরা দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করে উপযুক্ত বিচার নিশ্চিত করতে পারব? কবে নিহতের পরিবার সত্যিকারের ক্ষতিপূরণ পাবে? প্রচলিত সিস্টেম কি আদৌ সে নিশ্চয়তা দিতে পারবে? পরপর এসব অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এক বিবৃতিতে তিনি বলেন, এর মধ্য দিয়ে বিমানবন্দরের নিরাপত্তা ও অব্যবস্থাপনাগত দুর্বলতার বহিঃপ্রকাশ ঘটেছে, যা আন্তর্জাতিকভাবে দেশের প্রধান বিমানবন্দরের সুনাম হানির কারণ হবে। একই সাথে এই ঘটনার সাথে গভীর ষড়যন্ত্রের আভাস দেখছে আলেম সমাজ। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, দেশের বিরুদ্ধে সবসময় একদল মানুষ ষড়যন্ত্র করে আসছে। এরই একটি অংশ লাগাতার আগুন লাগার ঘটনা। এক সপ্তাহের ব্যবধানে এতগুলো জায়গায় আগুন লাগার বিষয়টা কোনো স্বাভাবিক ঘটনা নয়। তাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন জায়গায় আগুন লাগার ঘটনা রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট ষড়যন্ত্র। এক বিবৃতিতে মাওলানা ইমতিয়াজ আরও বলেন, বিমানবন্দর একটি সর্বোচ্চ নিরাপত্তা পাওয়া স্থান। সেখানে ডিপোতে আগুন লেগে দেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। বস্তিতে আগুন লেগে অসহায় মানুষের জীবনে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। কার্যকর তদন্ত কমিটি গঠন করে দ্রুত সময়ের মধ্যে কারণ নিশ্চিত করতে হবে এবং অপরাধীদের শাস্তির সম্মুখীন করতে হবে। যথাযথ ব্যবস্থা নেওয়ার মাধ্যমে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেই পদক্ষেপের দিকে আগাতে হবে। তিনি আরও বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে এ ধরনের ঘটনা আমরা আরও বেশি দেখতে পাব। সুতরাং আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। রাষ্ট্রীয় স্থাপনাগুলোর জোরালো নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
পাশাপাশি অন্তর্বর্তী সরকারে দ্রুত সময়ের মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে। বিমানবন্দরে এবারই প্রথম নয়, এর আগেও আগুন লেগেছে। যেমন 5 এপ্রিল 2013 সাল বিমানবন্দরের কার্গো সেকশনের কুরিয়ার সার্ভিস অংশের একটি গোদামে আগুন লাগে। সে সময় ফায়ার সার্ভিসের 10টি ইউনিট টানা 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয় 5 সদস্যের একটি তদন্ত কমিটি। এরপর 20 ডিসেম্বর 2015 সাল সকালে ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তার দফতরে বৈদ্যুতিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ড ঘটে। সৌভাগ্যবশত দ্রুত আগুন নিভে ফেলা হওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো যায়। 11 আগস্ট 2017 সাল বিমানবন্দরের মূল ভবনের 2 নম্বর টার্মিনালের 3য় তলায় আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় আগুনের সূত্রপাত হয়েছিল এয়ার ইন্ডিয়ার অফিস থেকে। 2022 সালের 14 ডিসেম্বর নির্মাণাধীন 3য় টার্মিনালে 2টি তেলবাহী ট্যাঙ্কারে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস সদস্যরা ফোমসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে প্রায় 40 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। সম্প্রতি আবারও আগুন লাগে বিমানবন্দরে। এবার আগুন লাগে বিমানবন্দরে কার্গো ভিলেজে। এবারের ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার গার্মেন্টস পণ্য, ঔষধ শিল্পের কাঁচামাল ও আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের শিপমেন্ট পুড়ে গেছে। এই ঘটনায় মারাত্মক ক্ষতির মুখে পড়েছে অসংখ্য আমদানিকারক ব্যবসা প্রতিষ্ঠান। তাদের আশঙ্কা ভয়াবহ এ আগুনে ক্ষতির পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জানা গেছে আগুনে শুধু তাদের আর্থিক ক্ষতি হয়নি, অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অর্ডারেরও ক্ষতি হবে। এতে মাঠ পর্যায় থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক পর্যায় পর্যন্ত নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ঔষধ শিল্পের কাঁচামাল পুড়ে যাওয়ায় দেশের স্বাস্থ্য খাতে বিরূপ প্রভাব পড়তে পারে। বিমানবন্দরের কার্গো হাউস কমপ্লেক্স পরিদর্শন করেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। পরিদর্শন শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আগুনে কতটা ক্ষতি হয়েছে তা অর্থমূল্য ও ওজনের ভিত্তিতে নির্ধারণের চেষ্টা চলছে। পাশাপাশি খাতভিত্তিক ক্ষয়ক্ষতিরও হিসাব করা হচ্ছে। ফায়ার সার্ভিসকে অনুমতি না দেওয়ায় আগুন নিয়ন্ত্রণে দেরি হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, দীর্ঘক্ষণ আটকে থাকার অভিযোগটি সঠিক নয়। বিমানবন্দরের ভেতরে অগ্নি নির্বাপনে যারা ছিলেন তারা ঘটনার 30 সেকেন্ডের মধ্যেই কাজ শুরু করেছিলেন। অগ্নিকাণ্ডের সময় দ্রুত ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলেছেন ঘটনাস্থলে থাকা কুরিয়ার সার্ভিসের এক কর্মকর্তাও। DHL কুরিয়ার সার্ভিসের ইনচার্জ পরিচয় দিয়ে ওই প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের বলেন, প্রথমে আমাদের কুরিয়ার সার্ভিসের পাশের জায়গা থেকে আগুন লাগে। প্রায় 1.5 ঘন্টা আগুন জ্বললেও তখনও সেটা ছড়ায়নি। এর মধ্যেই ফায়ার সার্ভিসের ইউনিট আসে, কিন্তু তাদের কুরিয়ার সার্ভিসে ঢুকতে দেওয়া হয়নি। আমরা ভেতরে গিয়ে আগুন নেভানোর জন্য চাপ দেই, কিন্তু ফায়ার সার্ভিস জানায় তারা ভেতরে ঢোকার পারমিশন পাচ্ছে না। যদি শুরুতেই ভেতরে ঢুকে পানি দেওয়া যেত তাহলে আগুন এত ভয়াবহ হতো না। একাধিক প্রত্যক্ষদর্শী জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একাধিক টিম বিমানবন্দরে পৌঁছায়। তারা কার্গো হাউসের গেটে যাওয়ার জন্য 8 নম্বর হ্যাঙ্গার গেটে পৌঁছলে সেখানে বাধা দেওয়া হয়। প্রায় 30 মিনিট তারা সেখানে অবস্থান করেন। ততক্ষণে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। দাউ দাউ আগুনের শিখা ও কালো ধোঁয়ায় বিমানবন্দর ছেয়ে যায়। এরপর উত্তেজিত জনতা 8 নম্বর গেটের পাশের গেট ভেঙে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের ব্যবস্থা করেন। ততক্ষণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কার্গো হাউসের QEP এক্সপ্রেস নামে একটি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের কর্মী মোহাম্মদ সাইদ হোসেন বলেন, দুপুর 2:15টায় কেমিক্যাল গোডাউন থেকে আগুন দেখা যায়। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের গাড়ি আসে, কিন্তু তারা ভেতরে ঢুকতে পারেনি। আগুন নিয়ন্ত্রণে বিলম্বের বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের পরিচালক তাজুল ইসলাম বলেন, আমরা সময়মতো ঘটনাস্থলে পৌঁছেছি, কোথাও কোনো বাধা বা বিলম্ব হয়নি। সুপ্রিয় দর্শক, সব মিলে ঘটনা আপনার কাছে কি মনে হয় কমেন্টে জানিয়ে দিন। হুজুরদের কথাই ঠিক হতে পারে কিনা। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।